শহরের এক কোণে যেখানে সবুজ পাহাড়ের ছায়া পড়ে এবং নদীর জল মৃদু গান গায়, সেখানে দাঁড়িয়ে আছে আকাশ কলেজ। এই কলেজটি শুধু পড়াশোনার জায়গা নয়, এখানে রহস্যের ছায়া লুকিয়ে থাকে। প্রতিটি ক্লাসরুমের দেয়ালে যেন অদৃশ্য হাত লিখে রেখেছে কিছু অসমাপ্ত কাহিনী। শুভ একজন সাধারণ কলেজের ছাত্র। এই কলেজে ভর্তি হয়েছে মাত্র কয়েক মাস আগে। তার বয়স 21, চেহারা সাধারণ, লম্বা, পাতলা, চোখে একটা দুষ্টু ঝিলিক যা সে লুকিয়ে রাখার চেষ্টা করে। শুভর জীবন ছিল সাধারণ, বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, আর মাঝে মাঝে বন্ধুদের সাথে ফুটবল খেলা। কিন্তু সবকিছু বদলে গেল যখন সে প্রথম দেখল রূপা ম্যাডামকে। রূপা ইংরেজি বিভাগের অধ্যাপিকা। তার বয়স 32, কিন্তু চেহারায় যেন সময় থেমে গেছে। লম্বা কালো চুল যা সে কখনো খোলা রাখে না, সবসময় একটা ঢিলে ঢালা চুলি দিয়ে বাঁধা। তার চোখ দুটো গভীর, যেন সেই চোখে লুকিয়ে আছে হাজারো গল্প, কিছু মিষ্টি, কিছু তীব্র। সে ক্লাস নেয় না শুধু বইয়ের পাতা থেকে, তার কণ্ঠস্বরে একটা জাদু আছে যা শুনলে মনে হয় সে তোমার আত্মার সাথে কথা বলছে। কলেজে ছেলেরা তার নামে ফিসফিস করে, কিন্তু কেউ সাহস করে কাছে যায় না। রূপা বিবাহিত ছিল না, কিন্তু গুজব ছড়ায় যে তার অতীতে কোনো অন্ধকার ছায়া আছে, একটা ভুল ভালোবাসা যা শেষ হয়েছে বিষাক্ততায়। প্রথম ক্লাসের দিন শুভ পিছনের বেঞ্চে বসেছিল, তার ব্যাগ থেকে একটা পুরনো নোটবুক বের করছে। ক্লাসরুমে হঠাৎ একটা নরম হাওয়ার মতো ঢুকল রূপা। সাদা শাড়ি, তার ওপর একটা হালকা নীল ব্লাউজ যা তার গায়ের রঙের সাথে মিলে যায়। সে ক্লাসবোর্ডের সামনে দাঁড়ালো, তার ঠোঁটে একটা হাসি, না মিষ্টি না কঠিন, কিন্তু যেন একটা চ্যালেঞ্জ। আজ আমরা শুরু করব শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে, কিন্তু মনে রাখবেন, ভালোবাসা সবসময় ফুলের মতো নয়, কখনো কাঁটা হয়ে ফুটে ওঠে। তার কণ্ঠস্বর শুনে শুভর মনে হলো যেন সে তার নাম ধরে ডাকছে। ক্লাস চলাকালীন শুভর চোখ বারবার রূপার দিকে চলে যায়। রূপা লেকচার দিচ্ছে, তার হাতের আঙুলগুলো বোর্ডে ছুঁয়ে যাচ্ছে, আর প্রতিবারই তার কবজিতে একটা পুরনো স্কার, একটা পাতলা রেখা, যেন কোনো ছুরির কামড়। শুভ ভাবল, এটা কিসের চিহ্ন? দুর্ঘটনা নাকি কোনো গোপন যুদ্ধের? ক্লাস শেষে রূপা বলল, শুভ, তুমি থেকে যাও, তোমার অ্যাসাইনমেন্টের কথা বলবো। শুভর হৃদয়টা ধক করে উঠল। অন্য ছেলেরা হাসাহাসি করে বেরিয়ে গেল, কিন্তু শুভর পায়ে যেন শিকল বেঁধে গেছে। ক্লাসরুম খালি হয়ে গেল। রূপা টেবিলে বসল, তার চোখ শুভর দিকে। তোমার লেখা পড়লাম, ভালো, কিন্তু অসম্পূর্ণ। তুমি কেন সবসময় শেষটা লুকিয়ে রাখো? শুভ হাসল, একটা দুষ্টু হাসি। ম্যাডাম, শেষটা তো রহস্যই থাকলে মজা। যদি সব বলে দিই তাহলে কে শুনবে? রূপা হাসল, প্রথমবার। তার হাসিতে একটা ছায়া, যেন সে জানে কিসের রহস্য। তাহলে শেখাও আমাকে কিভাবে রহস্য রক্ষা করতে হয়। শুভর মনে হলো এটা শুধু অ্যাসাইনমেন্টের কথা নয়। রূপার চোখে একটা ইঙ্গিত, গভীর, উষ্ণ। সে কাছে এগিয়ে এলো, তার হাত শুভর কাঁধে রাখল, যেন অদৃশ্যভাবে। আজ রাতে লাইব্রেরিতে আসবে? আমি তোমাকে দেখাবো রহস্য কিভাবে খোলে। শুভ বাড়ি ফিরল, তার মাথায় ঘুরছে রূপার কথা। রাত 9টা বাজল। লাইব্রেরি, কলেজের পুরনো অংশে, যেখানে আলো কম আর বইয়ের গন্ধ মিশে থাকে ধুলোর সাথে। শুভ গেল, দরজা খোলা। ভিতরে রূপা একটা টেবিলে বসে, তার সামনে একটা পুরনো বই। এসো বসো, রূপা বলল, তার গলায় একটা নরমতা যা ক্লাসে ছিল না। তারা কথা বলতে শুরু করল, শেক্সপিয়ার নিয়ে, ভালোবাসা নিয়ে, আর ধীরে ধীরে ব্যক্তিগত জীবন নিয়ে। রূপা বলল, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি ভাবতাম ভালোবাসার সব কিছু, কিন্তু এখন আমি জানি এটা একটা খেলা, দুষ্টু খেলা। শুভ হাসল, তাহলে শেখান ম্যাডাম, খেলার নিয়ম। রাত গভীর হল। লাইব্রেরির কোণে, যেখানে আলোর ছায়া পড়ে, রূপা উঠে দাঁড়াল। তার হাত শুভর হাত ধরল, নরম কিন্তু শক্ত। চলো, তোমাকে দেখাই একটা গোপন জায়গা। তারা লাইব্রেরির পেছনের দরজা দিয়ে বেরোল, একটা সরু পথে। কলেজের পুরনো গ্রাউন্ডের পাশে একটা ছোট ঘর, যাকে বলে ফরগটেন রুম। ভিতরে ধুলো, পুরনো ফার্নিচার আর একটা পুরনো সোফা। রূপা দরজা বন্ধ করল। এখানে কেউ আসে না, এটা আমার রহস্যের জায়গা। শুভর হৃদয় দ্রুত চলছে। রূপা কাছে এলো, তার শ্বাস শুভর গালে লাগল। তুমি জানো শুভ, কখনো কখনো শিক্ষক শিক্ষার সম্পর্ক সীমানা ছাড়িয়ে যায়, কিন্তু সেটা যদি দুজনেরই চাওয়া হয়। তার চোখে একটা আগুন যা শুভকে টেনে নিচ্ছে। শুভ কথা বলতে পারল না।
রূপার ঠোঁট শুভর কানের কাছে এলো, ফিসফিস করে বলল, শুভ, তুমি দুষ্টু, আমি জানি। তার হাত শুভর বুকে রাখল, ধীরে ধীরে নামছে। শুভর শরীরে একটা শিহরণ। এটা কি খেলা নাকি শুরু? রাতের অন্ধকারে সেই ঘরে দুজনের মধ্যে একটা নীরবতা। রূপার শাড়ির আঁচল সরে গেল একটু, তার গলায় একটা লকেট ঝুলছে, একটা পুরনো ছবি যাতে একটা ছেলের মুখ, কিন্তু শুভ দেখতে পেল না। সে শুধু অনুভব করল রূপার উষ্ণতা। আজ শুধু এটুকু, কিন্তু কাল কাল রহস্য আরও গভীর হবে। শুভ বাড়ি ফিরল, তার মনে হাজার প্রশ্ন। এটা কি শুরু হলো? রূপার সেই স্কার, লকেটের ছবি, এগুলো কিসের ইঙ্গিত? সে ঘুমোতে পারল না। পরের দিন ক্লাসে রূপা এলো, যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখ শুভকে খুঁজছে। ক্লাসের মাঝে যখন সবাই নোট নিচ্ছে, রূপা বলল, ভালোবাসার রহস্য থাকলে তবেই সেটা সত্যি, কিন্তু যদি রহস্যটা বিষাক্ত হয়? শুভ বুঝল এটা তার জন্য। বন্ধুরা লক্ষ্য করল শুভর অন্যমনস্কতা। কিরে শুভ, ম্যাডামের ক্লাসে হার্ট অ্যাটাক? তারা হাসল, কিন্তু শুভ শুধু হাসল, দুষ্টু হাসি। দিন কয়েক কাটল। প্রতিদিন লাইব্রেরিতে দেখা, ছোট ছোট কথা, আর সেই ঘরে মুহূর্ত। রূপা শুভকে বলে তার অতীতের গল্প, অসম্পূর্ণ। আমার এক প্রেমিক ছিল, কলেজের ছেলে। সে আমাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা ছিল অন্ধ। একদিন সে চলে গেল, রেখে গেল এই স্কার। শুভ জিজ্ঞাসা করল, কেন? রূপা হাসল, রহস্য। তুমি যদি আমার রহস্য খুলতে চাও, তাহলে খেলায় থেকো। শুভ খেলায় থাকল। প্রতিবার দেখায় রূপার স্পর্শ আরও নির্ভর, তার ফিসফিস আরও গভীর। এক রাতে সেই ঘরে রূপা শুভকে কাছে টেনে নিল। তার শাড়ির আঁচল খুলে গেল, তার শরীরের উষ্ণতা শুভকে ঘিরে ধরল। শুভ, তুমি আমার দুষ্টু ছেলে, সে ফিসফিস করল। তার নখ শুভর পিঠে আঁচড়ে। শুভর শরীর জ্বলে উঠল, কিন্তু রূপা থামালো। এখনও না, রহস্যটা পুরো খুলতে হবে। কিন্তু রহস্যটা কি? শুভ লক্ষ্য করল রূপার ফোন আসে রাতে, অজানা নম্বর থেকে। সে কথা বলে না, শুধু দেখে। একদিন শুভ চুরি করে দেখল একটা মেসেজ, তুমি ভুল করেছ, সে ফিরে আসবে। কার ফিরে আসবে? রূপা আর অতীতের প্রেমিক? শুভর মনে সন্দেহ জাগল। এটা কি শুধু খেলা, নাকি একটা ফাঁদ? তবুও সে থামল না। পরের রাতে ঘরে রূপা আরও কাছে এলো, তার ঠোঁট শুভর গলায়, তার হাত নিচে নামছে। আজ একটু বেশি, সে বলল, তার চোখে একটা জলজলে আলো। শুভ অনুভব করল সেই উষ্ণতা, সেই নরমতা যা তাকে পাগল করে দিচ্ছে। কিন্তু মাঝে একটা শব্দ, দরজায় টোকা। রূপা উঠে দাঁড়ালো, তার মুখ ফ্যাকাশে। কেউ এসেছে, চুপ। সেই রাত শেষ হলো অসমাপ্ত। শুভ বাড়ি ফিরে ভাবল, এটা কি চলছে? রহস্যটা ক্রমশ গভীর হচ্ছে। কলেজে গুজব শুরু হলো, রূপা ম্যাডামের সাথে কোনো ছেলের সম্পর্ক। শুভর বন্ধু রাহুল বলল, দেখ রে, ম্যাডামের অতীতে একটা ঘটনা আছে, এক ছেলে আত্মহত্যা করেছে তার জন্য। শুভ শিউরে উঠল, এটা কি সেই রহস্য? পরের অধ্যায়ে শুভ রহস্য খুঁজতে শুরু করবে, কিন্তু সেই খোঁজায় তার নিজের জীবন বিপদে পড়বে। শুভর রাত কাটছিল অস্থিরতায়। রূপার সেই ফিসফিস, তার স্পর্শ, আর সেই অজানা টোকার শব্দ তার মাথায় ঘুরছে। কলেজে সকাল হলেও তার চোখে ঘুম নেই। সে বুঝতে পারছে রূপার সাথে তার সম্পর্ক আর শুধু শিক্ষক ছাত্রের নয়। এটা এমন একটা খেলা যেখানে নিয়ম নেই, শুধু রহস্য আর ঝুঁকি। কিন্তু শুভ পিছু হটার ছেলে নয়। তার দুষ্টু মন বলছে এই খেলায় জিততে হবে। তবে রূপার অতীতের ছায়া তাকে ভয় দেখাচ্ছে। সেই লকেট, সেই স্কার আর ফোনের মেসেজ, এগুলো কি লুকিয়ে রাখছে? কলেজে পৌঁছে শুভ দেখল ক্লাসরুমে রূপা নেই। তার জায়গায় অন্য একজন প্রফেসর। ছাত্ররা ফিসফিস করছে, ম্যাডাম আজ অসুস্থ। শুভের মন খারাপ হলো, কিন্তু সাথে একটা কৌতূহল। সে রাহুলের কাছে গেল। রাহুল, তুই কাল রূপা ম্যাডামের অতীতের কথা বললি, কি ঘটনা ছিল? রাহুল চারপাশ দেখে নিচু গলায় বলল, শোন, এটা কলেজের পুরনো গল্প। 3 বছর আগে একটা ছেলে, নাম ছিল অভি, কলেজের ফাইনাল ইয়ারে। ওর সাথে রূপা ম্যাডামের, বুঝিসই তো, কিছু একটা চলছিল। কিন্তু হঠাৎ অভি কলেজ ছেড়ে চলে যায়। শুনেছি ও নাকি আত্মহত্যা করেছিল। কেউ বলে ম্যাডামের জন্য, কেউ বলে অন্য কারণে। কিন্তু তারপর থেকে ম্যাডাম একটু আলাদা। শুভের মাথায় যেন বাজ পড়ল। অভি, সেই লকেটের ছড়ি কি তার? দুপুরে শুভ লাইব্রেরিতে গেল। সেই পুরনো ঘরের কথা মনে পড়ছে। সে ভাবল রূপা না থাকলেও কিছু ক্লু পাওয়া যেতে পারে। লাইব্রেরি ফাঁকা।
সে পিছনের দরজা দিয়ে সেই ফরগটেন রুমে ঢুকল। ঘরটা আগের মতোই, ধুলো, পুরনো সোফা আর একটা টেবিলে কিছু কাগজ ছড়িয়ে। শুভ কাগজগুলো দেখল। একটা পুরনো ডায়েরি, প্রথম পাতায় লেখা রূপা 2022। শুভের হাত কাঁপছে। সে পড়তে শুরু করল। আমি জানি আমার ভুল হয়েছে। অভি আমাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা ছিল বিষ। আমি তাকে থামাতে পারিনি। তার রাগ, তার আঘাত, আমার শরীরে এখনও তার চিহ্ন। শুভের চোখ রূপার স্কারের কথা মনে পড়ল। ডায়েরির শেষ পাতায় একটা ছেঁড়া ছবি, একটা ছেলে হাসছে। ছবির পিছনে লেখা অভি আমার ভুল। শুভ ডায়েরি বন্ধ করল। তার মাথায় ঝড়। রূপা কি তাকে একই খেলায় টেনেছে, নাকি এটা শুধুই একটা কাকতালীয়? সে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার পিছনে একটা শব্দ, পায়ের আওয়াজ। সে ঘুরে দেখল কেউ নেই। তবু তার মনে হলো কেউ তাকে দেখছে। সে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রাতে তার ফোনে একটা মেসেজ এলো, অজানা নম্বর। তুমি অনেক দূর গিয়েছ শুভ, থামো। শুভের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কে? রূপা নাকি অন্য কেউ? পরের দিন কলেজে রূপা ফিরল। তার চোখে একটা অদ্ভুত ছায়া। ক্লাসে সে শুভর দিকে তাকালো না, কিন্তু ক্লাস শেষে একটা নোট দিল। আজ রাতে সেই ঘরে 10টা। শুভের মন বলছে না যেতে, কিন্তু তার শরীর টানছে। রাত 10টায় সে গেল। রূপা অপেক্ষা করছিল, কালো শাড়ি, চুল খোলা। তুমি এসেছ? সে বলল। তার গলা একটা তৃপ্তি। আমি ভাবছিলাম তুমি ভয় পাবে। শুভ হাসল। আমি ভয় পাই না ম্যাডাম, কিন্তু আমি জানতে চাই অভিকে। রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাছে এলো, তার হাত শুভর গালে। অভি আমার অতীত, তুমি আমার বর্তমান। তার ঠোঁট শুভর কাছে এলো, এত কাছে যে শুভ তার শ্বাস অনুভব করল। কিন্তু সে থামল। তুমি কি আমার রহস্য খুলতে চাও? তাহলে তৈরি থাকো, এটা শুধু দুষ্টু খেলা নয়। রূপা শুভকে সোফায় বসালো। তার হাত শুভর কাঁধে ধীরে ধীরে নিচে নামছে। আমি তোমাকে চাই শুভ, কিন্তু এর দাম আছে। তার চোখে একটা আগুন যা শুভকে পুড়িয়ে দিচ্ছে। সে উঠে দাঁড়ালো। তার শাড়ির আঁচল সরে গেল, তার কোমরে আরেকটা স্কার। শুভ জিজ্ঞাসা করতে গেল, কিন্তু রূপা তার ঠোঁটে আঙুল রাখল। চুপ, শুধু অনুভব করো। তারা কাছাকাছি এলো। রূপার শরীরে উষ্ণতা শুভকে ঘিরে ধরল, কিন্তু হঠাৎ ফোন বেজে উঠল। রূপা তাকালো, তার চোখে ভয়। সে ফোন তুলল না। শুভ লক্ষ্য করল স্ক্রিনে নাম, অজানা। রূপা বলল, আজকের জন্য এটুকু, কিন্তু তুমি ফিরে আসবে। শুভ বাড়ি ফিরল, তার মাথায় ঝড়। সে রাহুলকে ফোন করল। রাহুল, আমার কিছু জানা দরকার, অভির ব্যাপারে আরও বলো। রাহুল বলল, শোন, আমি শুনেছি অভি মারা যায়নি। কেউ বলে ও বেঁচে আছে, কিন্তু পাগল হয়ে গেছে। আর কেউ বলে ও ম্যাডামকে এখনও ফলো করে। শুভের গলা শুকিয়ে গেল। রূপার ফোনের মেসেজ, সেই টোকার শব্দ, এটা কি অভি? পরের দিন কলেজে শুভ দেখল রূপার টেবিলে একটা চিঠি। সে চুপি চুপি পড়ল। তুমি আবার শুরু করেছ? আমি দেখছি। শুভের হাত কাঁপছে। এটা কি তার জন্য, নাকি রূপার? শুভের মন আর শান্ত নেই। রূপার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে একদিকে টানছে, আরেকদিকে তার মাথায় ঘুরছে অভির ছায়া। সেই চিঠি, তুমি আবার শুরু করেছ, আমি দেখছি। তার মনে ভয় আর কৌতূহলের ঝড় তুলেছে। রূপার দুষ্টু হাসি, তার উষ্ণ স্পর্শ আর তার চোখের গভীরতা শুভকে পাগল করে দিচ্ছে। কিন্তু সেই ফোনের মেসেজ, সেই টোকার শব্দ আর ডায়েরির কথা তাকে থামতে দিচ্ছে না। সে ঠিক করল অভির রহস্য খুঁজে বের করতে হবে। এটা শুধু তার আর রূপার খেলা নয়, এর পিছনে আরও কিছু আছে। কলেজের পরদিন সকালে শুভ রাহুলের সাথে দেখা করল। ক্যান্টিনে বসে তারা কফি খাচ্ছে। শুভ নিচু গলায় বলল, রাহুল, তুই বললি অভি বেঁচে আছে, কিন্তু কোথায়? তুই কিছু জানিস? রাহুল চারপাশ দেখে নিল। শোন, এটা কলেজে গুজব। কেউ বলে অভি শহরের বাইরে চলে গেছে, কেউ বলে ও মানসিক হাসপাতালে, কিন্তু একটা ব্যাপার শুনেছি, ও নাকি রূপা ম্যাডামের পিছনে লেগে আছে। তুই দেখিস ম্যাডামের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার আগে। শুভ হাসল, কিন্তু তার হাসি ঠান্ডা। আমি দেখে নেব, তুই শুধু বল অভির কোনো বন্ধু ছিল এখানে? রাহুল ভাবল। হ্যাঁ, একটা ছেলে ছিল, নাম রোহিত। ফাইনাল ইয়ারে ছিল, এখন শহরের একটা কফি শপে কাজ করে। তুই চাইলে তার সাথে কথা বলতে পারিস। কিন্তু শুভ,
তুই কেন এত ইন্টারেস্টেড? শুভ কিছু বলল না, শুধু কফির কাপে চুমুক দিল। তার মনে একটাই চিন্তা, রূপার অতীত জানতে হবে। সন্ধ্যায় শুভ গেল শহরের মুনলাইট ক্যাফেতে, যেখানে রোহিত কাজ করে। ক্যাফেটা ছোট, কোণে একটা পিয়ানো বাজছে। রোহিত, একটা লম্বা হালকা দাড়িওয়ালা ছেলে, কাউন্টারে দাঁড়িয়ে। শুভ তার কাছে গেল। রোহিত, আমি শুভ, আকাশ কলেজ থেকে। অভির ব্যাপারে কথা বলতে চাই। রোহিতের মুখ শক্ত হয়ে গেল। অভি, তুই কেন তার কথা জানতে চাস? শুভ গল্প বানালো। আমি একটা প্রজেক্ট করছি কলেজের পুরনো ছাত্রদের নিয়ে। অভির নাম শুনেছি। রোহিত হাসল, কিন্তু তার হাসিতে তিক্ততা। অভি আমার বন্ধু ছিল, ভালো ছিলে, কিন্তু রূপা ম্যাডামের জন্য পাগল হয়ে গিয়েছিল। ওরা কাছাকাছি ছিল, খুব কাছাকাছি। থামল, তার চোখে একটা ছায়া। তারপর একদিন অভি বলল, ম্যাডাম তাকে ঠকিয়েছে। কি হয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু ও চলে গেল। শুনেছি ও শহরের উত্তরে একটা পুরনো বাড়িতে থাকে। কিন্তু তুই ওর পেছনে যাস না, ও আর আগের অভি নেই। শুভের মাথায় নতুন প্রশ্ন, রূপা কিভাবে অভিকে ঠকিয়েছিল? আর সেই স্কার? সে রোহিতকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো। রাতে তার ফোনে আরেকটা মেসেজ, তুমি কাছে চলে এসেছ, আর একটু এগোলেই বিপদ। শুভের হাত ঠান্ডা। এটা কি অভি, নাকি রূপা জানে সে খোঁজ করছে? সে ঠিক করল রূপার সাথে সরাসরি কথা বলবে। পরের দিন কলেজে রূপা ক্লাস নিচ্ছে, তার চোখে সেই পুরনো ঝিলিক। কিন্তু শুভ লক্ষ্য করল তার হাত কাঁপছে। ক্লাস শেষে শুভ রূপার কাছে গেল। ম্যাডাম, আমার কথা আছে। রূপা তাকালো, তার চোখে একটা সতর্কতা। কি শুভ, এখানে? শুভ বলল, না, লাইব্রেরিতে, রাতে। রূপা হাসল, তুমি সত্যিই দুষ্টু। ঠিক আছে, 10টা। রাত 10টায় ফরগটেন রুমে রূপা এসেছে। আজ তার শাড়ি গাঢ় লাল, যেন আগুন। তার চুল খোলা, আর সেই লকেটটা তার গলায় ঝুলছে। শুভ সরাসরি বলল, অভি কে? আর তুমি কেন আমাকে এই খেলায় টেনেছ? রূপার মুখে হাসি মিলিয়ে গেল। সে কাছে এলো, তার হাত শুভর বুকে। শুভ, তুমি বেশি জানতে চাও, কিন্তু জানলে তুমি পিছিয়ে যাবে। শুভ তার হাত ধরল। আমি পিছিয়ে যাব না, বলো। রূপা দীর্ঘশ্বাস ফেলল। অভি আমার ছাত্র ছিল, আমরা কাছাকাছি এসেছিলাম, ঠিক যেমন তুমি আর আমি। কিন্তু সে আমাকে বোঝেনি। তার ভালোবাসা ছিল ধ্বংসাত্মক। আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। তারপর সে... রূপা থামল, তার চোখে জল। সে নিজেকে আঘাত করেছিল, আমার কারণে। শুভের মন অস্থির। তাহলে তুমি আমাকে কেন এই খেলায় টেনেছ? রূপা কাছে এলো, তার শরীর শুভর শরীরে ঠেকল। কারণ তুমি আলাদা, তুমি আমাকে বুঝতে পারো। তার ঠোঁট শুভর কানে ফিসফিস করে বলল, তুমি আমার, শুভ। তার হাত শুভর কোমরে ধীরে ধীরে নিচে নামছে। শুভর শরীরে আগুন, কিন্তু তার মন বলছে এটা ঠিক নয়। সে পিছিয়ে গেল। রূপা, আমাকে সত্যি বলো, অভি কি বেঁচে আছে? রূপার চোখে ভয়। তুমি কোথা থেকে এসব জানলে? সে চুপ করে গেল। হঠাৎ দরজায় টোকা। রূপা চমকে উঠল। কে? কোনো উত্তর নেই। শুভ দরজা খুলল। কেউ নেই, কিন্তু মেঝেতে একটা কাগজ। তাতে লেখা, তুমি আমার ছিলে রূপা, এখনও আমার। শুভ আর রূপা দুজনেই চুপ। রূপা বলল, শুভ, তুমি এখান থেকে চলে যাও, এটা আমার যুদ্ধ। কিন্তু শুভ বলল, না, আমি থাকব। আমি জানতে চাই এটা কে। রূপা তাকে জড়িয়ে ধরল, তার শরীর কাঁপছে। তুমি বুঝবে না শুভ, এটা আমার অভিশাপ। তার ঠোঁট শুভর গলায়, কিন্তু এবার শুভ পিছিয়ে গেল। আমি জানব, আমি অভিকে খুঁজে বের করব। পরের দিন শুভ শহরের উত্তরে গেল, যেখানে রোহিত বলেছিল অভি থাকতে পারে। একটা পুরনো বাড়ি, ভাঙাচোরা। দরজায় টোকা দিতেই একজন বেরিয়ে এলো, লম্বা, মুখে দাড়ি, চোখে একটা অদ্ভুত আলো। তুমি শুভ, তাই না? লোকটা বলল। শুভ চমটে গেল। আপনি আমাকে চেনেন? লোকটা হাসল। রূপা আমাকে বলেছে আমি অভি। শুভের পা ঠান্ডা। এটা কি সত্যি অভি, নাকি আরেকটা ফাঁদ? অভি বলল, তুমি রূপার সাথে জড়িয়েছ, কিন্তু তুমি জানো না সে কি। চলো, আমি তোমাকে সত্যি দেখাবো। শুভ অভির সাথে গেল। বাড়ির ভিতরে একটা অন্ধকার ঘর, দেয়ালে রূপার ছবি। অভি বলল, রূপা আমাকে ভালোবাসত, কিন্তু সে আমাকে ধ্বংস করেছে। এখন তুমি তার নতুন শিকার। শুভের মাথা ঘুরছে। এটা কি সত্যি, নাকি অভি পাগল? অভি একটা ছুরি বের করল। তুমি যদি তার কাছে ফিরে যাও, আমি তোমাকে শেষ করব।
শুভ পিছিয়ে গেল, কিন্তু তার পায়ে কিছু ঠেকল। রূপার লকেট মাটিতে পড়ে আছে। শুভের মাথা ঘুরছে। অভির সেই ছুরি, তার চোখের জ্বলন্ত দৃষ্টি আর দেয়ালে রূপার ছবি, সব মিলিয়ে তার মনে একটা ঝড়। সে অভির পুরনো বাড়িকে বেরিয়ে এলো, তার হাতে রূপার সেই লকেটটা শক্ত করে ধরা। লকেটের ভিতরে ছোট্ট ছবিটা, একটা তরুণ ছেলে হাসছে। এটা কি অভি নাকি অন্য কেউ? শুভের মনে হাজার প্রশ্ন। রূপা তাকে কি লুকাচ্ছে, আর অভির কথা কতটা সত্যি? সে ঠিক করল রূপার সাথে মুখোমুখি কথা বলতে হবে, কিন্তু তার মনের এক কোণে রূপার সেই উষ্ণ স্পর্শ, তার ফিসফিস তাকে টানছে। এটা কি ভালোবাসা নাকি একটা বিষাক্ত ফাঁদ? শুভ কলেজে ফিরল। সেদিন রূপার ক্লাস ছিল না। সে লাইব্রেরির দিকে গেল, কিন্তু ফরগটেন রুমের দরজা বন্ধ। সে দরজা টোকা দিল, কোনো উত্তর নেই। তার মনে হলো কেউ তাকে দেখছে। সে ঘুরে দেখল ফাঁকা করিডর, তবু তার শরীরে শিহরণ। সে ফিরে গেল ক্যান্টিনে রাহুলের সাথে দেখা করতে। রাহুল, আমি অভির সাথে দেখা করেছি, শুভ বলল। রাহুলের চোখ বড় হয়ে গেল। কি, তুই পাগল? ও কি বলল? শুভ সব খুলে বলল, অভির কথা, ছুরি আর রূপার ছবি। রাহুল মাথা নাড়ল। শুভ, তুই এক্ষুনি এ খেলা থেকে বেরিয়ে আয়। রূপা ম্যাডাম ঠিক নেই, আর অভি যদি সত্যিই ফিরে এসে থাকে তুই বিপদে পড়বি। শুভ হাসল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। বিপদ আমার পছন্দ। আমি জানতে চাই এই গল্পের শেষটা কি। সন্ধ্যায় শুভের ফোনে একটা মেসেজ এলো রূপার নম্বর থেকে। আজ রাতে ফরগটেন রুমে 11টা। এবার সত্যিটা জানবে। শুভের হৃদয় দ্রুত চলছে। সে যাবে কি যাবে না। তার মন বলছে থামতে, কিন্তু তার শরীর বলছে যেতে। রাত 11টায় সে ফরগটেন রুমে পৌঁছল। দরজা খোলা, ভিতরে অন্ধকার, শুধু একটা মোমবাতির আলো। রূপা দাঁড়িয়ে, আজ তার পরনে একটা কালো পোশাক, যা তার শরীরের সাথে লেপ্টে আছে। তার চোখে একটা অদ্ভুত মায়া। শুভ, তুমি এসেছ, সে বলল, তার গলায় একটা নরমতা। আমি ভাবছিলাম তুমি ভয় পেয়ে যাবে। শুভ সরাসরি বলল, আমি অভির সাথে দেখা করেছি। সে বলেছে তুমি তাকে ধ্বংস করেছ। সত্যি কি রূপা? রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাছে এলো, তার হাত শুভর কাঁধে। শুভ, অভি তোমাকে দেখেছে? তার গলায় ভয়। শুভ, তুমি যা জানো তা অর্ধেক সত্যি। অভি আমাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা ছিল অসুস্থ। সে আমাকে আঘাত করেছিল। সে তার হাতের স্কার দেখালো। এটা তার দেওয়া। আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড়িনি। শুভ জিজ্ঞাসা করল, তাহলে সে কেন বলছে তুমি তাকে ঠকিয়েছ? রূপা হাসল, একটা তিক্ত হাসি। কারণ সে আমাকে তার জন্য তৈরি ভেবেছিল। কিন্তু আমি কারো সম্পত্তি নই। রূপা শুভকে শোভায় বসালো। তার হাত শুভর বুকে ধীরে ধীরে নিচে নামছে। শুভ, তুমি আমাকে বোঝো, তুমি আমার দুষ্টু ছেলে। তার ঠোঁট শুভর কানে। ফিসফিস করে বলল, আমি তোমাকে চাই, কিন্তু তুমি কি আমাকে চাও? শুভের শরীরে আগুন, তার মন অস্থির। সে রূপার কাছে টানা পড়ছে, কিন্তু অভির কথা তার মাথায় ঘুরছে। রূপার পোশাকের একটা স্ট্র্যাপ কাঁধ থেকে সরে গেল। তার গলায় সেই লকেট। শুভ লকেটটা ধরল, এটা কার ছবি? রূপা থামল, তার চোখে একটা ছায়া। এটা বলে, থামো, আমার অতীত, তুমি এটা নিয়ে ভেবো না। কিন্তু শুভ ছাড়ল না। আমি জানতে চাই, এটা অভি, তাই না? রূপা উঠে দাঁড়ালো, তার মুখে রাগ। তুমি আমার উপর ভরসা করো না, শুভ। সে কাছে এলো, তার শরীর শুভর শরীরে ঠেকল। আমি তোমাকে সব দিতে চাই, কিন্তু তুমি যদি অভির পিছনে যাও তুমি হারাবে। তার হাত শুভর পিঠে, নখ দিয়ে হালকা আঁচড়। শুভর শরীর শিহরে উঠল। সে জানে এটা ঠিক নয়, কিন্তু রূপার টান এত শক্তিশালী। তারা কাছাকাছি এলো, রূপার শ্বাস শুভর গলায়। আজ রাতে শুধু আমরা, সে ফিসফিস করল। কিন্তু হঠাৎ একটু শব্দ, জানালায় টোকা। রূপা চমকে উঠল। আবার? সে দ্রুত জানালার দিকে গেল, কিন্তু কেউ নেই। মেঝেতে একটা কাগজ, তাতে লেখা, তুমি আমার ছিলে, তুমি এখনও আমার। শুভ আর রূপা দুজনেই স্তব্ধ। রূপা বলল, শুভ, তুমি এখন চলে যাও, এটা আমার সমস্যা। কিন্তু শুভ বলল, না, আমি থাকব। আমি জানতে চাই এটা কে। রূপা তাকে জড়িয়ে ধরল, তার শরীর কাঁপছে। তুমি বুঝবে না, এটা আমার অভিশাপ। তার ঠোঁট শুভর কপালে, কিন্তু এবার শুভ পিছিয়ে গেল। আমি অভির সাথে আরেকবার কথা বলবো। আমি জানতে চাই সে কেন তোমার পিছনে লেগেছে। পরের অধ্যায় শুভ অভির পিছনে আরও গভীরে যাবে, আর রূপার অতীতের একটা অন্ধকার সত্য উন্মোচিত হবে। কিন্তু রূপার দুষ্টুতার তার স্পর্শ শুভকে আরও জড়াবে। শুভ অভির বাড়িতে গিয়েছিল, কিন্তু বাড়িটা ফাঁকা। শুভের হাতে সেই চিঠি, তুমি আমার ছিলে, এখন শুভও আমার। তার মনে ভয়, কিন্তু সাথে একটা জেদ। রূপার চোখে সেই ভয় আর অস্থিরতা দেখে সে বুঝল, এই রহস্য আর লুকিয়ে রাখা যাবে না।
ফরগটেন রুমের অন্ধকারে মোমবাতির কাপা আলোয় রূপা দাঁড়িয়ে। তার কালো পোশাক তার শরীরের সাথে লেপ্টে আছে। তার চোখে একটা মায়া, কিন্তু সেই মায়ার পিছনে লুকিয়ে আছে একটা গভীর অন্ধকার। শুভ বলল, রূপা, এটা শেষ করতে হবে। আমি আর অন্ধকারে থাকব না। অভিকে আর এই চিঠি কে লিখছে? রূপা দীর্ঘশ্বাস ফেলল, তার হাত শুভর দিকে বাড়ল, কিন্তু শুভ পিছিয়ে গেল। না রূপা, আমি আর তোমার খেলায় থাকব না। আমি সত্যি জানতে চাই। রূপার চোখে জল, কিন্তু তার ঠোঁটে একটা তিক্ত হাসি। তুমি জানতে চাও শুভ? ঠিক আছে, আমি বলবো, কিন্তু জানার পর তুমি আমাকে আর চাইবে না। সে সোফায় বসল, তার হাত কাঁপছে। অভি আমার ছাত্র ছিল 3 বছর আগে। আমরা কাছাকাছি এসেছিলাম, ঠিক যেমন তুমি আর আমি। কিন্তু অভি আমাকে শুধু ভালোবাসেনি, সে আমাকে নিজের করে রাখতে চেয়েছিল। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম এটা শুধু একটা সময়ের আকর্ষণ, কিন্তু সে শুনল না। একদিন সে আমাকে আঘাত করেছিল। রূপা তার হাতের স্কার দেখালো। এটা তার দেওয়া। আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। তারপর সে চলে যায়। আমি ভেবেছিলাম সে আর ফিরবে না। শুভ বলল, কিন্তু সে ফিরেছে, তাই না? সেই চিঠি, মেসেজ, টোকা, এটা সব অভি? রূপা মাথা নাড়ল। আমি জানি না শুভ, আমি ভয়ে আছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে বাঁচাবে। সে কাছে এলো, তার হাত শুভর বুকে। তুমি আমার দুষ্টু ছেলে, আমি তোমাকে চাই। তার ঠোঁট শুভর কানে ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও শুভ। তার পোশাকের স্ট্র্যাপ আরেকটু সরে গেল। তার শরীরের উষ্ণতা শুভকে ঘিরে ধরল, কিন্তু শুভ পিছিয়ে গেল। না রূপা, আমি আর তোমার ফাঁদে পড়ব না। আমি অভিকে খুঁজে বের করব। সেই রাতে শুভ আবার শহরের উত্তরে গেল অভির বাড়িতে। বাড়িটা ফাঁকা, কিন্তু এবার সে লক্ষ্য করল দেয়ালে একটা নতুন ছবি। রূপা আর শুভ ফরগটেন রুমে। কেউ তাদের ছবি তুলেছে। শুভের শরীর ঠান্ডা। এটা কে করছে? সে বাড়ির ভিতরে ঢুকল। একটা ঘরে একটা টেবিলে কিছু কাগজ। তাতে লেখা রূপার নাম, তার ফোন নম্বর আর শুভের নাম। পাশে একটা ছুরি, রক্তে মাখা। শুভের হৃদয় থমকে গেল। সে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ তার ফোনে একটা কল, অজানা নম্বর। সে ধরল। তুমি খুব কাছে শুভ, কিন্তু তুমি হারবে। কল কেটে গেল। শুভ দ্রুত বাড়ি ফিরল। তার মনে একটাই চিন্তা, এটা শেষ করতে হবে। পরের দিন সে কলেজে গেল, রূপার অফিসে। রূপা ছিল না। তার টেবিলে একটা চিঠি। শুভ, আমি চলে যাচ্ছি। তুমি ঠিক ছিলে। আমি তোমাকে ফাঁদে ফেলেছি, কিন্তু আমি তোমাকে বাঁচাতে চাই। অভি ফিরেছে। সে আমাদের দুজনকেই শেষ করতে চায়। শুভের মাথা ঘুরছে। সে রাহুলকে ফোন করল। রাহুল, রূপা চলে গেছে। আমি অভির পিছনে যাচ্ছি। তুই আমার সাথে আসবি? রাহুল বলল, শুভ, তুই পাগল, কিন্তু আমি আসছি। তারা দুজনে শহরের উত্তরে গেল, অভির বাড়িতে। এবার বাড়িটা অন্ধকার, দরজা খোলা। ভিতরে ঢুকতেই শুভের পায়ে কিছু ঠেকল। রূপার লকেট। সে তুলে নিল। হঠাৎ একটা শব্দ, পায়ের আওয়াজ। রাহুল বলল, শুভ, পালা। কিন্তু শুভ থামল না। সে ঘরের ভিতরে গেল। সেখানে মোমবাতির আলোয় দাঁড়িয়ে অভি, তার হাতে ছুরি। তুমি এসেছ শুভ? ভালো। এখন তুমি আর রূপা দুজনেই আমার। শুভ বলল, অভি, এটা শেষ করো। রূপা চলে গেছে। অভি হাসল, একটা পাগলের হাসি। সে কোথাও যায়নি, সে আমার। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ, রূপা, তার হাতে একটা লোহার রড। অভি, থামো! সে চিৎকার করল। অভি ঘুরল, তার চোখে আগুন। তুমি আমাকে ঠকিয়েছ রূপা, আবার! সে ছুরি তুলল, কিন্তু রূপার রড দিয়ে আঘাত করল। অভি মাটিতে পড়ল, তার হাত থেকে ছুরি পড়ে গেল। রূপা কাঁপছে। শুভ, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি জানতাম অভি ফিরবে। সে আমাকে কখনো ছাড়েনি। শুভ রূপার দিকে তাকালো। তার মনে হাজার প্রশ্ন। তুমি আমাকে ব্যবহার করেছ রূপা? আমি তোমার খেলার অংশ ছিলাম? রূপা কাঁদছে। না শুভ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার অতীত আমাকে ছাড়েনি। সে শুভকে জড়িয়ে ধরল, তার শরীর কাঁপছে। আমাকে ক্ষমা করো। শুভ কিছু বলল না। সে রাহুলের দিকে তাকালো। পুলিশকে ডাকো। পুলিশ এলো, অভিকে নিয়ে গেল। সে বেঁচে ছিল, কিন্তু তার মন ভেঙে গিয়েছিল। রূপা কলেজ ছেড়ে চলে গেল। শুভের কাছে একটা চিঠি রেখে গেল। শুভ, তুমি আমার দুষ্টু ছেলে ছিলে, কিন্তু আমি তোমাকে ধ্বংস করতে পারিনি।
ভালো থেকো। শুভ চিঠিটা পড়ল, তার চোখে জল। সে লকেটটা হাতে নিয়ে দেখল, ছবিটা এখন ফাঁকা। রূপার অতীত, তার রহস্য সব শেষ। কিন্তু শুভের মনে রূপার সেই স্পর্শ, তার ফিসফিস চিরকাল থেকে গেল।